হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি ভাই নিয়ে চলে এসছে অনেকগুলো কেক আয়ুষের জন্য। তো এখানে ছিল কাপ কেক বা টিফিন কেক যেটা, আর ছিল বড় কেক। তো আমি এর থেকে একটা কেক ট্রাই করেছিলাম, দারুণ খেতে ছিল। এরপরে মা বলল সকালে রান্না হয়ে গিয়েছে, খেয়ে নিতে। তো ডাইনিং এরিয়াতে গিয়ে দেখি মা সব রেডি করে রেখেছে। আর আজকে সকালে আমার প্রিয় খাবার ছিল, এখানে ছিল ডাল, আলু ভাতে, ডিম ভাজা। তো এখানে ছিল মুসুর ডাল, পাতলা মুসুর ডালটা আমার অসম্ভব প্রিয় আলু ভাতের সাথে। তো এই যে আমার ছেলে, আমার ভাই, আমাদের তিনজনেরই খুব প্রিয়। এর সাথে আলু মাখার জন্য করে নেওয়া হয়েছে শুকনো লঙ্কা ভেজে নেওয়া আর সর্ষের তেল। এখানে ডিম অমলেট করে নেওয়া হয়েছে পেঁয়াজ লঙ্কা দিয়ে। আর আয়ুষের বাবার জন্য কাঁচা লঙ্কাও রাখা আছে, এখানে কাঁচা পেঁয়াজ রাখা আছে। ও শুকনো লঙ্কায় আলু ভাতে খাবে না। তো খাওয়া দাওয়া করে নিই, তো পরে আবারও ফিরে আসছি। তো চলো সকালে খাওয়া দাওয়া করে নিই। আমার সকালে খাওয়া দাওয়া হয়ে গেলে এই 10টা সাড়ে 10টার দিকে একটু বাইরের দিকে বের হয়েছি। আর দুই উঠোন জুড়ে জেঠিমা, তারপরে কাকিমারা মিলে, মানে আমার পাশের যে কাকিমা, ওরা মিলে ওদের খেজুর গাছ ঝেড়েছে, পরিষ্কার করেছিল। তো খেজুরের ডালগুলো সব উঠোনে শুকাতে দিয়েছে। এরপরে আমি চলে যাচ্ছি বাড়ির গেট পেরিয়ে সামনের গেটে। এই যে দেখো এই গেটটা, এর ভেতরে যে বাগানটা না, এই বাগানটা আমার বাবাদের। ঠিক একইভাবে ওই জেঠিমাদেরও পাশে আছে, সেম জমি। তো এইটা আসলে আমার বাবার জ্যাঠাতো দাদা। আমার অ্যাকচুয়ালি নিজের জ্যাঠা নেই, আমার বাবাই বড় ভাই। তো যাই হোক, এখানে চলে এসেছি। এই বাগানটায় না অনেকগুলো নারকেল গাছ আছে, জামরুল গাছ, খেজুর গাছ। তো রসের সময় মারা আসে, নারকেল পাড়বার সময়। তো এই সময়গুলো আসে, ওরা সবসময় আসে না, এই জন্য ঝোপঝাড় এই জায়গাটা আসতে ভয়ও লাগে। আমি একটু এসছি, কেননা আমি দুদিনের মধ্যেই চলে যাব। এই জন্য মনে হলো এবছর এখনো তো গাছের জামরুল খাইনি, সেই জন্য দেখছিলাম গাছে কোন জামরুলটা খাওয়া যায়। তো দুটো জামরুল পেড়ে নিয়েছি, ছোট ছোট, অনেকটা বড় না। তো চলো জামরুল দুটো নিয়ে এবার ঘরের দিকে যাই। তো এখান থেকে খুব সাবধানের সাথে যেতে হচ্ছে। প্রথমত অনেক গাছপালা হয়ে আছে, তার উপরে খেজুর গাছের কাঁটা থাকতে পারে। তো সাবধানে এই জায়গাগুলো না হাঁটা উচিত, যদি পায়ে একবার উম, এটা ফুটে যায় না, এগুলো খুব পেইনফুল। এই জন্য যাই হোক, গেটটা লাগিয়ে নিই, তারপরে চলে যাব। পাশে ডিপ কল আছে আমাদেরই জমির সাইডে, সেইখান থেকে এই জামরুল দুটো ধুয়ে নেব। এই যে এখান থেকে সোজা যাচ্ছি, বা হাতের ওখানেই আছে ডিপ কলটা। তো জামরুল দুটো ধুয়ে বাড়ির দিকে আবার চলে যাব। চলো, ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি জামরুলটা খেতে খেতে বাড়ির দিকে চলে আসছি। আর এবার ঘরে গিয়ে দেখবো মা কি করছে। এই দেখো, এটা আমার জ্যাঠাদের বাড়ি, এটা আমাদের বাড়ি। আর আমাদের বাড়ির সামনেই আছে আমাদের বাড়ির যে মন্দিরটা, সেটা আমার দাদু বেঁচে থাকতে এই মন্দিরটা আমাদের প্রতিষ্ঠা করে গিয়েছিল। তো তখন না ভিত প্রতিষ্ঠা হয়েছিল, মন্দির ঘর হয়ে উঠে পারিনি। এরপরে বাড়িতে চলে এসছে। আর ঘরে এসে দেখি বাবা ভাইয়ের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে কুলফি। এই কুলফিগুলো একজন না নিজেদের বাড়িতে করে, খুব দারুণ খেতে এইগুলো। তারপরে আমি এখান থেকে এই পাত্রে আমার পিসি পাঠিয়েছিল যে জলপাই তেল, মানে আচার, সেটা পাঠিয়েছিল, গোটা জলপাই পিসি আমার খাওয়ার জন্য দিয়েছিল। তো সেটা রোদে দিয়ে দিয়েছি। এরপরে অপর সাইডে এসে দেখি যে ভাই এখানে বসে বসে তাল কাটছে, জেঠিমারা দিয়েছিল। ওদের তাল গাছ আছে, অনেকগুলো তালের এরকম কাঁদি পেড়েছে। তো ভাই একটা তালের কাঁদি থেকে কাটছিল, এটা আমাদেরকে দিয়েছিল। একইভাবে আমার কাকিমাদেরও একটা তালের কাঁদি দিয়েছে। ভাই ওখানে তাল কাটতে থাকুক, আমি ততক্ষণে এসেছি মা কি রান্না করছে দেখতে। তো দেখি মার রান্না প্রায় শেষ, মা এখানে রাজহাঁসের মাংস কষাচ্ছে। আজকে দুপুরের মেনুতে এই রাজহাঁসের মাংস থাকবে, যদিও আমি রাজহাঁস খাই না, বা আমি কোনো হাঁসই খাই না। চলো দুপুরে রান্না হয়ে গেলে দেখিয়ে দিই। এখানে করে নিয়েছে পাবদা মাছের ঝোল করেছে, এখানে করে নিয়েছে বাগদা চিংড়ি দিয়ে মালাইকারি, যেটা আমার ছেলের, আমার খুব প্রিয়, ওর বাবারও। আর এই যে লাস্টে ছিল যে রাজহাঁসের মাংস করে নিয়েছে সেইটা। এটা ছিল লাস্ট পাতে। মিষ্টি মিষ্টি হিমসাগর, দারুণ খেতে ছিল। এবার আমি ভাতটা বেড়ে নিয়েছি, এখানে আয়ুষের জন্য দিয়েছিলাম ভাত আর রাজহাঁসের মাংস 2 পিস। ওর বাবার জন্য মা এখানে 1 বাটি রাজহাঁসের মাংস দিয়েছে, ওর বাবাও খেতে বসেছে। এখানে ছিল দই। তো খাওয়া দাওয়া করা হয়ে গেলে আমরা বিকেলের দিকে একটু বের হয়েছি, দুপুরে খেয়ে রেস্ট নিই, বিকেলেই উঠোনে নেমেছি।
আমাদের উঠোন আর জেঠিমাদের উঠোনে একটু পায়চারি করতে ভালো লাগে। সবাই মিলে একটু গল্প করতে এই সময়টা ভালো লাগে। চলো জেঠিমাদের বাড়ির পাশ দিয়ে মানে ওরা সাইড করে না এরকম প্রচুর ভেন্ডি গাছ লাগিয়েছে। প্রচুর হয়েছে। আর এইখানে না সাদা শাক, পুঁই শাক, কুমড়ো শাক এগুলো লাগিয়েছে। তো সেইগুলো আমি দেখছিলাম। এরপরে গল্প করতে সন্ধ্যা হয়ে গিয়েছে। তো এবার ঘরের দিকে চলে যাব। চলো উঠোন থেকে এবার ঘরের দিকে আমি চলে যাচ্ছি। ঘরে চলে এসে দেখি ভাই বাজার থেকে নিয়ে এসছে পেঁয়াজি আর সেই সাথে নিয়ে এসেছে এগ মোগলাই। আয়ুষের বাবার এটা খুব প্রিয়। আমি খুব বেশি একটা আবার পছন্দ করি না। তো ওর বাবার জন্য মূলত এটা নিয়ে এসছে। ২ টো এগ মোগলাই ছেলের মধ্যে নিয়ে এসছে স্যালাড কেটে। তো এটা দিয়েই খাবো। স্যালাড দিয়ে দারুণ লাগে আমার খেতে। আমি আলুর তরকারিটা না অত আমার পছন্দের না। তো এইজন্য প্লেটগুলো এভাবে সাজিয়েছে। আজকের ব্লগটা এটাই ছিল।